लेकिन हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते भगवते वासुदेवाय। ॐ ओम नमो नमो भगवते भगवते वासुदेवाय। वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हरे कृष्णा। তো সমস্ত ভক্তবৃন্দকে শাস্ত্র নাম। আজকে আমরা মোটামুটি ঠিক টাইম শুরু করতে পেরেছি। টার্গেট রেখেছিলাম 5:15 মধ্যেই ভাগবতের ক্লাস শুরু করে দেবো। তো আজকে মোটামুটি ঠিক সেভাবেই যুক্ত হতে পেরেছি। আপনাদের জানতে হবে আমরা দুটো গ্রন্থ নিয়ে কথা বলি, একটা হচ্ছে ভাগবত গীতা আর একটা হচ্ছে ভাগবতম। হ্যাঁ। তো কখনো কখনো আমাদের মধ্যে সংশয় হয় দুটো বুঝি এক বা কি, এ দুটো জানি না। তো আমাদের জানতে হবে শ্রীমৎ ভাগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এটি মহাভারতের একটি অংশ। আর এখানে 18টি অধ্যায় আছে আর 700 শ্লোক আছে। তাহলে ভাগবত গীতা কি? ভাগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী, মহাভারতের অংশ, ভীষ্ম পর্বের অংশ। আর এতে 18টি অধ্যায় আছে আর এটিতে 700টি শ্লোক আছে। এটি গেল শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতাকে সমস্ত বৈদিক শাস্ত্রের সার স্বরূপ বলা হয়। আর অন্যদিকে শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম হচ্ছে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে যত মানে বেদান্ত সূত্র। বেদান্ত সূত্র কে রচনা করেছিলেন? বেদান্ত সূত্র রচনা করেছিলেন বেদব্যাস। বেদান্ত সূত্র কি? সমস্ত বেদের নির্যাস স্বরূপ। সমস্ত বেদের নির্যাস স্বরূপ তিনি একটি সূত্র রচনা করেছিলেন, যে সমস্ত বেদের সামারি স্বরূপ। এবার সেই সামারি যেটা তৈরি করেছিলেন, সেই সামারিটা তিনি তৈরি করে তিনি ভাবলেন যে এটি সাধারণ মানুষ ঠিকভাবে ব্যাখ্যা করতে পারবেন না। তাই ব্যাসদেব সেইটার উপরে আবার তাৎপর্য লিখলেন, কমেন্ট্রি লিখলেন। আর সেটি ভাগবতম রূপে পরিচিত। তাহলে ভাগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানের সম্বন্ধে বাণী। হ্যাঁ। সেটি কে রচনা করেছিলেন? ব্যাসদেব বেদান্ত সূত্রের ভাষ্য রচনা করেছিলেন, সেটি ভাগবতম রূপে পরিচিত আমাদের কাছে। হ্যাঁ। আর ভাগবতমে 18,000 শ্লোক আছে। কত শ্লোক আছে? 18,000। লিটারালি 17,994টি শ্লোক আছে। হ্যাঁ। তাই 18,000 শ্লোক বলা হয়। তো এই ভাগবতম, ভাগবতম টোটালি শুদ্ধ ভক্তির উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। শুদ্ধ ভক্তির উপরে। আসলে ভাগবত গীতা থেকে পর্যায়ক্রমে কিভাবে ভক্তিকে নিয়ে যাওয়া হয়েছে। ভাগবত গীতাতে প্রথমে আমাদেরকে আমাদের পার্থক্য বোঝায়, আমাদের জীবনের, আমরা যে মনুষ্য জীবনে আছি, আমাদের জীবনের পার্থক্য বোঝায়। আমি এবং আমার শরীর, এই দুটির মধ্যে পার্থক্য বোঝায়, আত্মা এবং শরীর। আর এখানে আরো ধর্ম বোঝায়, আত্মার ধর্ম কি, শরীরের ধর্ম কি, নিত্য ধর্ম আর নৈমিত্তিক ধর্ম সম্বন্ধে বোঝায়। আর ভাগবতমে, ভাগবত গীতার শেষে একদম আমরা কি জানতে পারি? ভাগবত গীতার শেষে আমরা জানতে পারি যে ভগবান অর্জুনকে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্য মুখ্য ইষ্যামি মা শুচহ। তো ভগবান অর্জুনকে বললেন তুমি সমস্ত প্রকার ধর্ম ত্যাগ করো, অর্থাৎ ভৌতিক ধর্ম ত্যাগ করো, করে তুমি আমার শরণাগতি লাভ করো, আর আমি তোমার সমস্ত পাপ থেকে তোমাকে উদ্ধার করব। এটাই ভগবানের শেষ শক্তিশালী কথা ভগবত গীতাতে। তারপরেও কয়েকটি কথা বলেছেন, কিন্তু এটি ভগবত গীতার সার হিসাবে গ্রহণ করি আমরা। আর এখান থেকে যখন আমরা ভাগবতমে চলে যাই, তখন ভাগবতম যেখানে ভাগবত গীতা শেষ হচ্ছে, সেখান থেকে ভাগবতম শুরু হচ্ছে। ভাগবতমের প্রথমেই বলছে ধর্ম পরির্জিত কৈতবত্র নির্মৎ শরণাং শতাং। হ্যাঁ। তো বলল যে সমস্ত প্রকার যত মেটেরিয়ালি মোটিভেটেড, যত ভৌতিক ধর্ম আছে, সমস্ত ধর্মকে ত্যাগ করে এখানে শুধু ভক্তির ধর্মকে গ্রহণ করা হয়েছে। কোথায়? ভাগবতমে। তার মানে ভাগবতমে শুধু ভক্তির কথাই বলবে। আর ভাগবতমের শেষ যে শ্লোকটি, সেখানে গিয়ে আবার এমন একটি কথা বলে দিল যেখান থেকে ভক্তির পরে শুদ্ধ শুদ্ধ প্রেমের কথা বলতে যাবে। সেখানে কি বলল?
সে হলো নাম ও সংকীর্তন যস্য সর্ব পাপ নাশনম। কি বললো? নাম ও সংকীর্তন যস্য সর্ব পাপ নাশনম, প্রণাম্য প্রণাম সর্ব আহ, প্রণাম সর্ব প্রণাম দুঃখ সমনস্তং, প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরি প্রণাম। তো শেষে একদম ভাগবতমের শেষে কি কনক্লুশন দিল? যে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে সংকীর্তন যোগ্য। নাম ও সংকীর্তন যস্য সর্ব পাপ নাশনম, সমস্ত প্রকারের পাপ সংকীর্তন দ্বারা আমরা নষ্ট করতে পারি। আর তাই আমি হরিকে প্রণাম জানাই বলে ভাগবতম শেষ হচ্ছে। যেখানে ভাগবতম শেষ হলো সেখানে কি বলে শেষ হলো? নাম ও সংকীর্তন যস্য। আর সেই নাম সংকীর্তনের প্রতিষ্ঠাতা কে? ভাগবতম লেখা হয়েছিল চৈতন্য মহাপ্রভুর 5,000 বছর আগে। আর সেই ভাগবতমের মধ্যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা উল্লেখ করা আছে। আর সেই চৈতন্য মহাপ্রভু কি করলেন? সংকীর্তন যজ্ঞের স্থাপনা করলেন। ভক্তির পরাকাষ্ঠা দিয়ে শেষ করলো ভাগবতম। আর ভক্তির পরাকাষ্ঠা, ভক্তির পরে শুরু হচ্ছে প্রেম। প্রেম, ভক্তির সর্বোচ্চ শিখর হচ্ছে প্রেম। আর সেই প্রেম দিয়ে শুরু করলেন চৈতন্য মহাপ্রভু, যিনি রাধা কৃষ্ণের যুগল রূপ স্বরূপ এই ধরাধামে অবতীর্ণ হয়ে আমাদেরকে এই সংকীর্তন যজ্ঞের চালনা করে দিয়ে গেছেন। ইভেন ভাগবতমে একটি শ্লোক আছে 11 নম্বর ক্যান্টোর 5-32, সেখানে বলা হয়েছে যে কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সঙ্গ প্রাঙ্গ অস্ত্র পার্ষদম যজ্ঞেই সংকীর্তন প্রায়ে যজন্তি হি সুমেধস। বললেন বললেন যে কৃষ্ণ বর্ণ, কৃষ্ণের বর্ণের, কিন্তু অকৃষ্ণ, তার রং অকৃষ্ণ। কৃষ্ণের বর্ণের কিন্তু সে রং, বর্ণ মানে গোত্র, কৃষ্ণের বর্ণের কিন্তু কৃষ্ণের অকৃষ্ণ, তার রং অকৃষ্ণ, অর্থাৎ রং কৃষ্ণ নয়, কালো নয়। কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ স অঙ্গ, উপাঙ্গ আর পার্ষদ, এদেরকে নিয়ে তিনি আসছেন। আর কি নিয়ে আসছেন? অস্ত্র নিয়ে আসছেন। কি করতে আসছেন? যজ্ঞেই সংকীর্তন প্রায়ে, তিনি সংকীর্তন যজ্ঞ করতে আসছেন। আর কি করতে আসছেন? যজ্ঞেই সংকীর্তন প্রায়ে যজন্তি, যারা পুজো করবে, এই যজ্ঞে যারা অংশগ্রহণ করবে তাদেরকে কি হতে হবে? অবশ্যই যজন্তি হি, হি মানে হচ্ছে অবশ্যই, যজন্তি যজন্তি হি সু, সু মানে হচ্ছে অত্যন্ত, আর মেধস মানে হচ্ছে বুদ্ধিমান। তাই বললেন যে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণই স্বয়ং আসছেন, কিন্তু অকৃষ্ণ বর্ণ নিয়ে। আর কি করছেন? যজ্ঞের পরিচালনা করতে আসছেন, যজ্ঞ অনুষ্ঠান, যেটা ভাগবতমের শেষ কথা বলে গেলাম আমরা। কি বললাম? যজ্ঞেই সংকীর্তন। এখানে ভাগবতমের শেষ কথা কি হলো? ভাগবতমের শেষ কথা হলো নাম ও সংকীর্তন যস্য। আর সেই যজ্ঞ করতে চৈতন্য মহাপ্রভু আসছেন। কি যজ্ঞ? সংকীর্তন যজ্ঞ। তাই বলছে, আর কারা অংশগ্রহণ করবে? যারা অত্যন্ত সুমেধা সম্পন্ন সাধারণ ব্যক্তি সেখানে যোগদান করতে পারবে না, কারণ তারা এর মাহাত্ম্য বুঝতে পারবে না। তাই আপনারা যারা এই যজ্ঞের মধ্যে যুক্ত আছেন তারা অবশ্যই সুমেধস, অত্যন্ত আপনাদের মেধা, আর তার থেকে বড় হচ্ছে আপনাদের উপরে কারোর অহৈতুকী কৃপা আছে। অহৈতুকী মানে হচ্ছে অকারণ, কোনো কারণ ছাড়া আপনাদের প্রতি কোনো গুরু, ব্রাহ্মণ বা কোনো ভগবানের বা বৈষ্ণবের অহৈতুকী আপনাদের উপরে কৃপা আছে। এটার ফলস্বরূপ আজকে আপনারা ভগবত কথা শুনছেন, ভগবত প্রেমে আপনারা আবদ্ধ হয়ে আছেন এবং ভগবানের ভগবানের প্রতি আপনারা নিষ্ঠা প্রদর্শন করছেন। তো এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে ভগবত ভক্তি করার সুযোগ পাওয়া। এই মনুষ্য জীবন মানে হচ্ছে ভগবত ধামে যাওয়ার পাসপোর্ট। কিন্তু সেই পাসপোর্টটিকে যদি আমরা ভুল ব্যবহার করি, পাসপোর্টটি দিয়ে আমরা দেশের বাইরে তো বেরোতে পারবো, মৃত্যু তো বরণ করব, কিন্তু প্রবেশ কোথায় করব? তার জন্য ভিসা লাগবে। আর সেই ভিসা পেতে গেলে আমাদেরকে আমাদের ভগবত জ্ঞান পেয়ে সেই জ্ঞান অনুযায়ী আমাদের কর্ম করতে হবে। কালকে আপনাদের বলেছিলাম না, ভিসা পেতে গেলে কি করতে হবে? মান, আর মান অভিমান শূন্য হতে হবে, মোহ শূন্য হতে হবে, আর কেমন হতে হবে? বিনির্বৃত্ত কামা, কাম, সমস্ত প্রকার কাম থেকে দূর হতে হবে। আর কি হতে হবে? আর ভগবত মানে নিরন্তর ভগবানের ধ্যানে মগ্ন থাকতে হবে। ভগবান চেতনায়, চেতনায় অবস্থায় ভগবান চেতনায় জাগ্রত থাকতে হবে। আর কি হতে হবে? আর হতে হবে সুখ দুঃখের দ্বন্দ্ব, দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে। নির্মাণ মোহ, নির্মাণ মানে কোনো মান থাকবে না, আর মোহ, নির্মাণ মোহ জিত সঙ্গ দোষ
কোনো সঙ্গ দোষ মানে ভৌতিক সঙ্গ ত্যাগ করতে বলছে। নির্মাণ মোহ জিত সঙ্গ দোষ আধ্যাত্ম নিত্য বিনিবিত কামা। নিত্য আধ্যাত্ম, আধ্যাত্ম কি? আত্মার ধর্ম হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া, সেটাকেই বলা হয় আধ্যাত্ম। সে আধ্যাত্ম চেতনায় উদ্বুদ্ধ থাকতে হবে। বিনিবিত কামা আধ্যা কি নির্মাণ মোহ জিত সঙ্গ দোষ আধ্যাত্ম নিত্য বিনিবিত কামা দ্বন্দ্বে বিমুক্ত সুখ দুঃখ সঙ্গে গচ্ছান্ত মূঢ়া পদমাভয়ন্তাৎ। তো কি বললো? তাহলে সে অবশ্যই কোনো সন্দেহ ছাড়াই সে সেখানে পদম পরম অব্যয় জায়গাতে সে প্রবেশ করতে পারবে। আর সেই জায়গাটা কি? না তদ্ভাস্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবান বললেন সেটি আমার পরম ধাম, যেখানে গেলে কাউকে আর ফেরত আসতে হয় না। সেটির নেচার কেমন? সেখানে কোনো সূর্য নেই, কোনো চন্দ্র নেই, কোনো অগ্নি বা বিদ্যুৎ নেই যার দ্বারা আলোক করার প্রয়োজন আছে। সেটি স্ব-উদ্ভাসিত, সেখানে গেলে কাউকে আর ফেরত আসতে হয় না। তো এইভাবে আমরা ভাগবত আর ভাগবতের পার্থক্য আমরা ছোট ছোট করে বুঝে আমরা এগোবো। আমরা বর্তমানে 2 নম্বর অধ্যায়ের মধ্যে আছি। 2 নম্বর অধ্যায়ে আমরা 2 নম্বর অধ্যায়কে কি বলা হয়? ভগবদ গীতার সার স্বরূপ। কি বলা হয়? ভগবদ গীতার সার। ভগবদ গীতা 2 নম্বর অধ্যায় যদি কেউ বুঝে যায় তাহলে সে সমস্ত ভগবদ গীতা বুঝে গেছে। কিন্তু অর্জুন ভগবদ গীতা 2 নম্বর তাহলে বুঝতে অর্জুন কেন পারলো না? অর্জুন এত জ্ঞানী ব্যক্তি, অর্জুন ঠিকই জানে, বুঝেছে, কিন্তু আমাদের মতো অধমদেরকে উদ্ধার করার জন্য ভগবদ গীতার আরো বিস্তার রূপে সেটিকে ব্যাখ্যা করানোর জন্য ভগবানকে বারবার বাধ্য করেছে। আর সেই কারণেই ভগবান পুরো ভগবদ গীতাটা আরো আরো 16টি অধ্যায়ের মাধ্যমে বিস্তার করেছেন। তো আমরা ভগবদ গীতায় কি জানলাম? 1 নম্বর অধ্যায়ে জানলাম যে অর্জুন তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করতে হবে ভেবে সে অত্যন্ত মন খারাপ করে সে যুদ্ধ করব না এরকম একটা সংকল্প গ্রহণ করলো। তারপরে তারপরে ভগবান যখন তাকে একটু উৎসাহিত করার চেষ্টা করলো তখন সে কি বলল? যে গুরুজনদেরকে হত্যা করে আমি পাপ করতে চাই না, তারা আমার পূজ্য, আর তাদের তার থেকে ভিক্ষা করে খাবো। আর এই রাজ্য, তাদেরকে হত্যা করে যে রাজ্য জয় করবো সেটি রক্তে ভেজা হবে, সে রাজ্য নিয়ে আমার কোনো সুখ আমি পাবো না। তাই আমার মনে হয় ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি আমাকে নিরস্ত্র অবস্থায় হত্যা করে সেটিও বুঝি ভালো। আমি বুঝতে পারছি না, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আমার কি করা উচিত কি করা উচিত নয়, আমি একদম কিংকর্তব্য বিমূঢ়। আপনি আমাকে আমার গুরু হন এবং আমাকে আপনার শিষ্যত্ব প্রদান করুন। এই বলে ভগবানের শরণাগতি লাভ করলো অর্জুন। যখন ভগবানের শরণাগতি লাভ করলো তখনই ভগবান তাকে প্রকৃত জ্ঞান দিতে শুরু করলেন। তার আগে কিন্তু ভগবান কোনো জ্ঞান অর্জুনকে দেননি। তো আপনাদেরকেও মনে রাখতে হবে, আপনারা কাউকে জবরদস্তি কোনো জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ গ্রহণ করতে রাজি থাকে তবেই তাকে আমরা দেওয়ার চেষ্টা করব, যদি না থাকে তাহলে বলা হবে না তাকে। এই ভগবদ গীতা পরম গুহ্য জ্ঞান, পরম গোপনীয় রহস্যময় জ্ঞান। এই জ্ঞান যার তার জন্য নয়। যে সে জায়গাতে গিয়ে আপনি যদি বীজ বপন করেন সেখানে গাছ জন্মাবে না। সেই জন্য প্রকৃত ক্ষেত্র লাগবে। সেই ক্ষেত্র যদি ঠিক না থাকে সেখানে বীজ বপন করলে বীজটি নষ্ট হবে, তাই তো? ছাদের উপরে যদি আপনি যদি ধান গম যদি ছড়িয়ে রাখেন, গাছ হবে? সেখান থেকে ক্ষেত হবে? হবে না। তো তাই আমাদের প্রকৃত ক্ষেত্র লাগবে। তাই আমাদের ভগবান সেই জন্য অর্জুনকে 18 নম্বর অধ্যায়ে 67 নম্বর শ্লোকে বলেছেন যে ইদম তে না তো পস্কায় না অভক্তায় কদাচন না চ শুশ্রুবে বাচ্চং না চ যো মাং অভিসূয়তে। 4 ধরনের ব্যক্তিকে এই জ্ঞান দেওয়া হবে না। 4 ধরনের ব্যক্তিকে: যারা অভক্ত, যে শুনতে চায় না, যে ভগবানের প্রতি ঈর্ষা করে, আর যে যে তপস্যা বা নিষ্ঠা রূপে এটি পালন করতে পারবে না। এই 4 ধরনের ব্যক্তিকে এই পরম জ্ঞান দেওয়া যাবে না। তাই আমাদেরকে ভাবতে হবে যে এই জ্ঞান যারা দিচ্ছে বা যে পাচ্ছে সকলকে জানতে হবে যে তার যোগ্যতা আছে কিনা এই জ্ঞান পাওয়ার জন্য। ঠিক, প্রধান যোগ্যতা হচ্ছে শ্রদ্ধা। ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা না থাকলে ভগবদ গীতার জ্ঞান পাওয়া যায় না। তো আমরা ভগবান
অর্জুনকে এবার জ্ঞান দিতে শুরু করলেন। তখন প্রথমেই অর্জুনকে বললেন, অর্জুন, এমন কোনো সময় ছিল না যখন তুমি ছিলে না, আমি ছিলাম না, বা রাজারা ছিল না। তার মানে অর্জুনের মনের মধ্যে একটা উৎসাহ জাগ্রত করলেন, কি বলে, যে আমরা আগে ছিলাম, এখনো আছি, পরেও থাকবো, তাহলে এই যে আমাদের শরীরটা কি। আর এই প্রশ্ন উঠতেই ভগবান অর্জুনকে শরীর সম্বন্ধে বোঝালেন, যে এই শরীর আর আত্মা দুটো ভিন্ন জিনিস। আত্মা স্থায়ী আর শরীরটা অস্থায়ী। ঠিক আছে, 1 মিনিট বন্ধন প্রভু একটু চালিয়ে দিন তো, আমি আসছি। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे हरे राम राम हरे राम राम हरे राम हरे, राम हरे हरे हरे, कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे हरे, कृष्ण हरे हरे, हरे हरे राम राम हरे राम हरे हरे, हरे হরে कृष्ण কৃষ্ণ। कृष्ण कृष्ण हरे हरे। সবই সবাইকে हम আবার অনেক ধন্যবাদ। আমরা আমি 1 মিনিটের জন্য এমন একটা ব্রেক হয়ে যায় আমার, যার জন্য হয়তো ফ্লোটা নষ্ট হয়ে যায়। তবুও আমাদের অর্জুনকে ভগবান বললেন যে তুমি এই শরীরের মধ্যেই কত পরিবর্তন দেখেছো। তুমি শরীর এবং আত্মা সম্বন্ধে দুটো ভিন্ন জিনিস অর্জুনকে বোঝানোর চেষ্টা করলেন। আর সেই সম্বন্ধে বলতে গিয়ে ভগবান অর্জুনকে বললেন যে তুমি যেটা ভাবছো সেটা নয়, তুমি শরীর নও, তুমি আত্মা। শরীরটি তোমার একটি বাহ্যিক পোশাকের মতো। এই আত্মার সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। আত্মা কখনো পূর্বে হয়ওনি, এখনো হবে না, আর ভবিষ্যৎ এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা না ভূয়ো অজো নিত্য শাশ্বতহং পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। আর এই আত্মা কখনো ধ্বংস হয় না। এই শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা কখনো নষ্ট হয় না। তো এই বলে অর্জুনকে আত্মা সম্বন্ধে বললেন, আর বললেন এটাকে আমরা যেমন আমরা ছেঁড়া বস্ত্র যেমন ত্যাগ করি, তেমনি শরীর ছিঁড়ে গেলে, নষ্ট হয়ে গেলে আমরা ত্যাগ করি, আর তারপরে আমরা নতুন বস্ত্র ধারণ করি। আত্মাকে কাটা যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না। আত্মাকে আগুনে পোড়ানো যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না, এবং আত্মাকে বাতাস দ্বারা শুষ্ক করা যায় না। তাহলে আত্মার ধ্বংস সম্ভব নয়। আর এটি এটি সর্বোচ্চ কথা। আর তারপরে অর্জুনকে ভগবান বললেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। হ্যাঁ, ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্থায় নাত্তাং শোচিত মানস। ভগবান বললেন যে বললেন যে যার মৃত্যু হইতে তার জন্ম হবে, আর যার জন্ম হয়েছে তার মৃত্যু। অর্থাৎ অর্জুনকে এই কথা বললেন, তুমি যদি ভাবো আত্মার জন্ম মৃত্যু হয়, তাহলে তাও ভাবো। হ্যাঁ, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তো এইভাবে অর্জুনকে বলার পরে বললেন, আত্মা সম্বন্ধে আমাদের কারোরই পরিষ্কার জ্ঞান নেই। কেউ আত্মাকে কিভাবে বোঝে? আত্মাকে বোঝে আশ্চর্যভাবে দেখে। যে বলে সে আশ্চর্যভাবে বলে, যে শোনে সে আশ্চর্যভাবে শোনে, এবং অনেকে কিছুই বোঝে না। তারপরে অর্জুনকে বলল এই আত্মা সম্বন্ধে 11 থেকে 30 পর্যন্ত আত্মার শরীরের পার্থক্য সম্বন্ধে বা আত্মা সম্বন্ধে ভগবান অর্জুনকে বললেন। তারপরে 31 থেকে ভগবান 38 পর্যন্ত অর্জুনকে বললেন, অর্জুন, তোমার স্বধর্ম জানো। স্বধর্ম মানে হচ্ছে নিজস্ব যে প্রকৃতির গুণ অনুসারে যে ধর্ম, নিজের মধ্যে যে গুণগুলো উৎপন্ন হয়েছে, সেই গুণের কারণে তার ব্যবহারিক প্রয়োগ করতে বললেন। অর্জুন, তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়র জন্য যুদ্ধ করার সুযোগ পাওয়া তার কারণ যেন স্বর্গের দ্বার খুলে যাওয়ার জন্য মতো। তাই অর্জুন, তুমি যুদ্ধ করো। আর তুমি যদি যুদ্ধ না করো, তাহলে সবাই তোমার কি করবে? সবাই তোমার সম্বন্ধে কটূক্তি করবে। যারা আজকে তোমার প্রশংসা করতো, তারা বলবে যে এই অর্জুন যুদ্ধের ভয়ে পালিয়ে গেছে, তাই তো, পালিয়ে গেছে। তো অর্জুনকে বললো তুমি যুদ্ধ করো। আর যুদ্ধ করার সুযোগ পাওয়া ক্ষত্রিয়ের জন্য খুব বড় সুযোগ। তাই আমরা যে যে বর্ণ বা আশ্রমে আছি, সেখানে থেকে
আমাদের স্বীয় ধর্ম অনুযায়ী কাজ করা উচিত। অর্জুনকে বললো লাভ ক্ষতি জয় পরাজয় তুমি না ভেবে তুমি কর্তব্য ভেবে যুদ্ধ করো। তারপরে ভগবান কি বললেন? তারপরে ভগবান বললেন যে এটা সাংখ্যযোগ, এই পর্যন্ত আমাদের সাংখ্যযোগ। সাংখ্য কথার অর্থ হচ্ছে সংখ্যা থেকে সাংখ্য, সংখ্যা। আর যখন কোনো জিনিসকে বিশ্লেষণ করে বলা হয় তাকে বলা হয় সাংখ্য, তাই এই যোগের নাম হচ্ছে সাংখ্যযোগ। তারপরে কালকে কি পড়লাম? আমরা পড়লাম দুটো খুব গুরুত্বপূর্ণ শ্লোক পড়েছি। প্রথম শ্লোকটি ছিল নেহাভিক্রমণাশস্তি প্রত্যাবায়না বিদ্যাতে স্বল্পমোপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। আমরা পড়েছি সামান্য যদি ভক্তির পথে কেউ অগ্রগতি করে থাকে তার নাশ নেই, এবং পরবর্তী জীবনে সে সেখান থেকে শুরু করে যেখানে বর্তমান জীবন সে ছেড়েছে, তাই তো? তাই আমাদের জানতে হবে যে ভক্তির পথে যদি কেউ সামান্য অগ্রগতি করে থাকে, স্বল্পমোপস্য ধর্মস্য, সামান্য যদি তার ধর্ম অনুযায়ী কাজ করে থাকে, তাহলে তার নাশ নেই। তাকে কি থেকে বাঁচায়? ত্রয়াতে, ত্রয়াতে মানে হচ্ছে ত্রাণ করে, বাঁচায়। মন ইতি ত্রয়াতে, মন্ত্র, মন্ত্র অর্থাৎ মনকে যে রক্ষা করে। কে রক্ষা করে? মন্ত্র, তাই মন্ত্রের নাম হচ্ছে মন্ত্র। মনকে ত্রাণ করে, মনকে রক্ষা করে। হ্যাঁ, যেমন খত ইতি ত্রয়াতে, খত মানে ক্ষতি থেকে রক্ষা করে, তাকে ক্ষত্রিয় বলা হয়। মনকে যে রক্ষা করে তাকে মন্ত্র বলা হয়। তো তাই বলছে যে ত্রয়াতে ত্রাণ করে কাকে? মহাতো ভয়াত, মহান ভয় থেকে আমাদেরকে বাঁচায়। আমাদের জীবনের সব থেকে বড় ভয় কি? মৃত্যু ভয়। আমরা সবাই মৃত্যুকে ভয় পাই। তাই এই মৃত্যু ভয়কে বাঁচাবে কিভাবে? মৃত্যু ভয়কে কালকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা বলেছিলেন যে মৃত্যু, যার জন্ম হয়েছে তার তো মৃত্যু হবেই, তাহলে মৃত্যু ভয়কে বাঁচাবে কিভাবে? দুটো উপায়ে। এক হচ্ছে এই জীবনে মৃত্যুর পরে যাতে পরবর্তী জীবনে আর মৃত্যু না হয় সেই জন্য ব্যবস্থা করবে একটা। আর দুই নম্বর, যখন আমরা প্রকৃত জ্ঞান অর্জন করে নেব মৃত্যু কি, তখন আর মৃত্যু সম্বন্ধে ভয় থাকবে না। মৃত্যু কি? একটা ট্রেন থেকে নেমে আর একটা ট্রেনে ওঠা, এটা হচ্ছে মৃত্যু আর জন্ম। আপনি যখন কোনো দূরে যাচ্ছেন, যাত্রা করছেন, তখন ট্রেন পাল্টাতে হবে মনে করুন। তো একটা জাংশন স্টেশনে আপনি নেমে পড়লেন, পড়ে এই যে নামার ঘটনা, ট্রেন থেকে নেমে যাওয়ার ঘটনাটাকে বলা হয় মৃত্যু। আর প্ল্যাটফর্মে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, সেটি হচ্ছে ওয়েটিং পিরিয়ড, লাইফ বিটুইন দা লাইফস। এবার তারপরে তারপরে কি হলো? তারপরে যেটা পরবর্তী যে ট্রেনে চড়ছেন সেটি হচ্ছে আপনার জন্ম, আবার নতুন যাত্রা শুরু হলো। তো এইভাবেই আমরা একটা ট্রেন থেকে নামি প্ল্যাটফর্মে অপেক্ষা করি, আবার আর একটা ট্রেনে চড়ি, এইভাবে যাত্রা করেই যাচ্ছি। যাত্রা কেন আমরা চিরকাল এইভাবে যাত্রা করছি? কারণ আমরা গন্তব্যস্থলের দিকে কেউ যাচ্ছি না, আমাদের ইচ্ছা মতো যেদিকে ভালো লাগছে সেই দিকে চলে যাচ্ছি। কিন্তু আমাদের যদি একটা নির্দিষ্ট গন্তব্যস্থল আছে সেটা যদি না জানি তাহলে কি করে যাব? ওই ট্রেনে কি করে চড়বো, তাই তো? তা আমাদের জীবনের গন্তব্যস্থল কি? আমাদের জীবনের গন্তব্যস্থল এমন হওয়া উচিত যেখানে একবার গেলে আর আমাদের যেন ফেরত আসতে না হয়। তাই তো ভগবান বললেন যৎ গত্তা না নিবর্তান্তে তদ্ধাম পরম মম। তাই ভগবানের ধামে যদি কেউ একবার যায় তাকে আর ফেরত আসতে হয় না। তাই বারবার কাল বলছিলাম না, ভাড়া বাড়ি পাল্টানোর পরিবর্তে একটা নিজস্ব বাড়ি করে নেওয়া, যে বাড়িতে গেলে আর আপনাকে প্রতি মাসে ভাড়া গুনতে হবে না। এই ভাড়া বাড়ি মানে হচ্ছে প্রত্যেকবার আমাদের এই জীবন প্রাপ্ত করে ধরাধামে ফিরে আসা। আর পার্মানেন্ট বাড়ি পাওয়া মানে হচ্ছে ভগবানের চিন্ময় ধাম পাওয়া, যেখানে গেলে আর ফেরত আসতে হয় না। তো আমরা সামান্য যদি ভক্তির পথে কেউ অগ্রগতি করে থাকে তার নাশ নেই। কেমন ভাবে বলেছিলাম? আহ আর এটি প্রত্যাবায়না বিদ্যতে, এটির কোনো হ্রাস হয় না। একটা ঢিল উপরে ছুঁড়ে দিলে ঢিলটি আবার কিছু দূর যাওয়ার পরে নিচে চলে আসে, তাই তো? কিছু দূর যাওয়ার পরে নিচে চলে আসে। আর তেমনি যদি মনে করেন জোয়ারের জল নালা দিয়ে ভিতরে ঢুকে যায়, যখন ভাটা হয়ে যায় ওই জল আবার ফেরত আসে। কিন্তু এক্ষেত্রে আমরা ভক্তির পথে সামান্য অগ্রগতি করলেও সেটি যেটি আমাদের মধ্যে প্রবেশ করলো সেটি কখনো আর ফেরত যায় না। এখানে কি লাগানো আছে বলেছিলাম, একটা টেকনিক্যাল টার্ম, এনআরভি, নন রিটার্ন ভালভ, যায় কিন্তু আসে না। তো এইভাবে বারবার আমাদের ভিতরে ভক্তির স্তর বাড়তে বাড়তে যখন আমাদের ভক্তির ঘড়া পূর্ণ হয়ে যায় তখন আমরা সম্পূর্ণরূপে আধ্যাত্ম চেতনায় যুক্ত হয়ে আমরা ভগবত ধামে প্রবেশ করার জন্য যোগ্যতা অর্জন করি। তাহলে এবার বুদ্ধিমান ব্যক্তি কি করবে? এই ঘোড়াটাকে যত তাড়াতাড়ি পারবে ভর্তি করে নিতে, তাই না? এই জ্ঞান প্রাপ্ত করার পরে। আর এই জ্ঞান প্রাপ্ত করার পরে যদি কেউ ভর্তি না করে ভাবে পরবর্তী জীবনে দেখবো, তাহলে পরবর্তী জীবনে সেই জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি ভৌতিক, আদি দৈবিক আর আদি আত্মিক, এই 7 প্রকারের সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে।
আপনাদের মধ্যে বলুন তো কার কোনো কষ্ট নেই, একদম কষ্ট নেই, খুব আনন্দে আছেন, মনে হচ্ছে এই জীবনে চিরকাল? কেউ নেই। প্রত্যেকটা লোক এখানে বিভিন্ন। আপনার কাছে যেটা আছে সেটার আপনার প্রয়োজন নেই, আর যেটার প্রয়োজন সেটা আপনার কাছে নেই। এটাই হচ্ছে জীবনের সত্য। এটাই হচ্ছে সব থেকে বড় সত্যি, যে আপনার কাছে যেটা আছে সেটার আপনার তত প্রয়োজন নেই, আর যেটার আপনার প্রয়োজন সেটা আপনার কাছে নেই। হুম। তো তাই আমাদের জানতে হবে ভগবান আমাদের কিছু না কিছু জায়গাতে কষ্ট দিয়ে রেখে দিয়েছে, আর সব সময় মনে করাচ্ছে যে বাবু এই জায়গাটা সেফ নয়, দিস প্লেস ইজ নট সেফ। তো তুমি এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো। তাই ভগবান বলছেন দুঃখালয়ম অশাশ্বতম, এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখের আলয়। আলয় মানে হচ্ছে যেখানে সেই জিনিসটা থাকে, যেমন হিমালয় হিমের আলয়, বিদ্যালয় বিদ্যার আলয়, ভোজনালয় ভোজনের আলয়। তো আলয় মানে হচ্ছে স্থান বা আশ্রয়। তো তাহলে এটা কার আশ্রয়? দুঃখের আলয়। এখানে দুঃখের জায়গা, তাহলে এখানে যদি আমরা সুখ খুঁজি তাহলে কি বুদ্ধিমানের কাজ হবে? এখানে যদি আমরা খুঁজি যে আমি প্রচন্ড সুখী হতে চাই, আমি খুশি থাকতে চাই, তার মানে আপনি বাজার থেকে একটা ফ্রিজ কিনে আনলেন, এনে তার মধ্যে জামা কাপড় ঢুকিয়ে সুইচ অন করে দিলে কি কাপড় পরিষ্কার হবে? হবে না। কারণ ফ্রিজের কাজ জামা কাপড় পরিষ্কার করা নয়, তার কাজ হচ্ছে কাপড় জামাকে ঠান্ডা করে দেবে, তাই তো? যেটা আপনার প্রয়োজন নেই। তার মানে পৃথিবীটা হচ্ছে দুঃখের আলয়, এটা হচ্ছে জেলখানা। জেলখানাতে কেউ আনন্দে থাকতে পারে কষ্ট ভোগ করার জন্য? তার মানে আমরা প্রত্যেকে কোনো না কোনো দোষ করেছি, যার কারণে আজকে আমরা এই ধরাধামে এসেছি। দোষ ইন দা সেন্স আমরা অপূর্ণ ইচ্ছা আমাদের পূর্ববর্তী জীবনে রয়ে গেছে, আর এই জীবনেও যদি আমাদের অপূর্ণ ইচ্ছা থাকে তাহলে কিন্তু পুনরায় জন্মগ্রহণ করতে হবে। আর পুনরায় জন্মগ্রহণ করা মানে সেই একই কষ্ট, সেই একই দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে অন্য লোকে পছন্দ করবে না, আপনার সম্বন্ধে অন্য লোকে খারাপ বলবে, আপনি যাকে পছন্দ করছেন সে আপনাকে পছন্দ করছে না, আপনাকে যে পছন্দ করছে আপনি তাকে পছন্দ করছেন না। মানে প্রত্যেকটা মুহূর্তে একটা কেওয়াস। আর আপনি দিতে পারলেই ভালো, জগৎকে আপনি যতই দিয়ে যান, দিতেই যান দিতেই যান, জগৎ খুব খুশি হবে। যে মুহূর্তে আপনি দেওয়া বন্ধ করে দেবেন, জগতের প্রত্যেকে আপনার বিরোধী হয়ে যাবে। এটা পৃথিবীর নিয়ম। তারপরে কাম লোভ লালসা ভোগ প্রবৃত্তি তো আমাদের মধ্যে আছেই, তাই না? এগুলো তো হচ্ছে পৃথিবীর নেচার। পৃথিবী সত্য যুগেও যুদ্ধ হয়েছে, দাপরেও যুদ্ধ, ত্রেতাতেও যুদ্ধ হচ্ছে, দাপরেও হচ্ছে, কলিতেও হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তেই হবে। কখনো সত্য যুগ ভাববেন না যে খুব আনন্দের ব্যাপার। স্বর্গে স্বর্গে দেবতারাও টেনশনে থাকে, কখন কখন অসুররা হানা দেবে, আবার তারা ভগবানের শরণাগতি নেবে, ভগবান আসবেন এসে তাদের উদ্ধার করবেন। তো নো বডি ইজ সেফ ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড। আর স্বর্গও মেটেরিয়াল মানে ভৌতিক জগতের মধ্যেই পড়ে। ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত এই 14টি লোকই হচ্ছে জড় জগতের অংশ। তাই এই জড় জগতে বারবার আপনি স্বর্গে গেলেও কেউ বলে না স্বর্গধাম পেয়েছে অমুক পেয়েছে তমুক, স্বর্গে গিয়ে স্থায়ী জায়গা নয়, আবার ফেরত আসতে হবে, আবার ফেরত প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিত শাশ্বতী সমা, তারপরে আবার ফেরত আসতে হবে। হ্যাঁ, তে তাং ভুক্তা স্বর্গলোকম বিশালাং শীন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি। একদম যা পুণ্য করেছে গিয়ে স্বর্গ ভোগ করে আসলো, টাকা যা কামিয়েছে গিয়ে দীঘা পুরী বেরিয়ে যেই টাকা শেষ আবার বাড়িতে ফেরত। তো তেমনি আমরা এই যে পুণ্য করে যদি ভাবি যে আমরা স্বর্গে যাব, গেলে আবার পুণ্য শেষ হতেই আবার ফেরত চলে আসতে হবে। তার মানে আমাদের একটা পার্মানেন্ট সেটেলমেন্টের ব্যবস্থা করতে হবে, আর সেটি সম্ভব ভগবানের চরণাশ্রয় নিলে। ভগবান কি বলছেন? ইয়ান্তি দেবব্রত দেবান পিতৃনান্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতে যা ইয়ান্তি মম যা জিন অপি মাম। ভগবান বলছেন যারা দেব দেবতার পুজো করে, যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে যায়। আর দেবলোক হচ্ছে এই ব্রহ্মাণ্ডেরই একটা জায়গা, আপনাদের জানতে হবে। এই ব্রহ্মাণ্ডের বাইরে হচ্ছে গোলক ধাম, ভগবানের ধাম। ব্রহ্মাণ্ড মানে 14টি লোক নিয়ে একটা বেলুনের মতো। আপনাদের একদিন দেখিয়েছিলাম, মনে আছে আপনাদের? একটু বেলুনের মতো দেখিয়েছিলাম যে এই পৃথিবীর স্ট্রাকচার সম্বন্ধে, কিভাবে আমরা পৃথিবীর মধ্যে আছি। পৃথিবী, তারপরে বিভিন্ন লোক আছে, জনলোক তপলোক ইন্দ্রলোক, স্বর্গলোক ব্রহ্মলোক, বিভিন্ন লোক আছে, সব এই ব্রহ্মাণ্ডের মধ্যেই। আর তার বাইরে হচ্ছে, আর ব্রহ্মাণ্ড হচ্ছে কি ক্ষয়, ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় ধ্বংস হয়, কিন্তু কিন্তু গোলক বৃন্দাবন সেটি হচ্ছে স্থায়ী জায়গা। আপনাদের কোন একটা ক্লাসে আমি পুরো ডিটেলসটা নিয়ে আরেকবার বলবো, একদিন বলেছিলাম, আবার বলবো। হুম। তো আমাদের জানতে হবে এই পৃথিবী যেখানেই যান এই দুঃখের আলয়, যেখানেই, সে ব্রহ্মলোক হোক মর্তলোক হোক পাতাল লোক, সব জায়গাতে। তাহলে আমাদের এর বাইরে কোনো সেফ জায়গা আছে কি? আছে। ভগবান তাই বলছেন তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপশ্চাদৎ পরম শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বত। তাই তুমি এক কাজ করো,
হ্যাঁ, তাই তুমি এক কাজ করো, তার স্মরণে চলে যাও, গেলে কি হবে, পরম শান্তির জায়গা পাবে। হ্যাঁ, আপনাদের সকলকে আমি মিউট করে দিলাম, আনমিউটেরও অ্যাক্সেস বন্ধ হয়ে থাকলো, কারো কথা বলতে হলে হ্যান্ড রেজ করতে হবে, তবেই কথা বলতে পারবেন। তো আমাদের সেটা ভগবান কি বললেন তাহলে, যে তমেব শরণম গচ্ছ, তার শরণে যাও, তার আদেশে, তার দয়াতে কি পাবে তুমি, পরম শান্তির জায়গাটি পাবে। তো এইভাবে আমরা ভগবত গীতার জ্ঞান প্রত্যেকটা মুহূর্তে প্রতিদিন আপনাদেরকে আমি এই কথাগুলো এই জন্যই বলি, কারণ এইটাই হচ্ছে ভগবত গীতার সার। প্রতিদিন আমাদের এটি জানতে হবে নতুন নতুন জায়গা পড়ার সঙ্গে সঙ্গে। তাই ভগবান দুটো কালকে শ্লোক পড়েছিলাম, নেহাভিক্রমণা শাস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। তো তাই আমাদের মহান ভয় থেকে বাঁচাবে কিভাবে, এক হচ্ছে মৃত্যু সম্বন্ধে ভয় দূর করে দেবে, যে মৃত্যু কোনো ভয়ের কারণ নেই, একটা বাড়ি পাল্টে আর একটা বাড়িতে যাচ্ছি, যখন আমরা নতুন বাড়ির ঠিকানা জানবো তখনই আমাদের ভয় থাকবে না, কিন্তু যদি আমাদের নতুন বাড়ির ঠিকানা না জানি তাহলে আমাদের অবশ্যই ভয় থাকবে, তাই তো? তাই আমরা এই জীবন থাকতে থাকতে যদি আমরা আমাদের পরবর্তী জীবনের প্ল্যানিং করে নিতে পারি, সেটি হবে বুদ্ধিমানের কাজ। আর সেই বুদ্ধিমান ব্যক্তিরাই পরবর্তী জীবন সম্বন্ধে তাদের প্ল্যানিং করে নিতে পারে, কারণ এই দুঃখময় জীবন আর নয়। হ্যাঁ, এই দুঃখময় জীবন আর নয়। এটি যারা বুঝে গেছেন তারা অবশ্যই সর্বতোভাবে সর্বতোভাবে সবকিছুর ঊর্ধ্বে এটাকে রেখে জীবনের প্রকৃত সময় বাঁচা কুচা যতখানি আমাদের জীবনের সময় আছে, সেই সময়টি ভগবানের উদ্দেশ্যে আমরা কিন্তু আমাদের ভগবানের শরণাগতি লাভের জন্য আমরা কিন্তু সচেষ্ট হব। হুম। তো আমরা দুটো শ্লোক পড়েছিলাম। দ্বিতীয় শ্লোকটি কি ছিল, ব্যবসায় আত্মিকা বুদ্ধি হি একহ কুরু নন্দন বহু শাখা অনন্তস্য বুদ্ধয় অব্যবসায়ী নাম। এটিও খুব লম্বা বিশ্লেষণ করেছিলাম কালকে, যে ব্যবসায় আত্মিকা, আত্মার ব্যবসা কি, আত্মার ব্যবসা হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত। ব্যবসা মানে হচ্ছে বিজনেস, মানে কাজ, কর্তব্য, প্রয়োজন। সেটি কি, সেটি হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা। আমরা একটা 8 নম্বর অধ্যায়ে আমরা একটা প্রশ্ন পড়বো। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন, তখন 8টি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে প্রথম ছিল কিম তদ ব্রহ্ম কিম আধ্যাত্মম। ভগবান কি বলে, ভগবানকে কি জিজ্ঞেস করলো, ব্রহ্ম কি আর আধ্যাত্ম কি। তো এখানে আধ্যাত্ম হচ্ছে ব্রহ্মের ধর্ম, ব্রহ্ম কি, আত্মাকে বলছে ব্রহ্ম। আর 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 পরম ব্রহ্ম কি, ভগবানকে বলছে পরম ব্রহ্ম। আর আমাদের ধর্ম কি, আধ্যাত্ম কি, আধ্যাত্ম হচ্ছে ব্রহ্মের ধর্ম, ব্রহ্মের ধর্ম হচ্ছে পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে, যেটা পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত করার চেষ্টা হওয়ার, তাই হচ্ছে ধর্ম। তাহলে আধ্যাত্ম হচ্ছে আমাদের আত্মার ধর্ম। তো এই আধ্যাত্ম হচ্ছে আমাদের আত্মার ব্যবসা। আত্মার ব্যবসা হচ্ছে কি, আধ্যাত্মিকতা। তাই ব্যবসায় আত্মিকা বুদ্ধি একহ প্রণম, আমাদের যখন সমস্ত বুদ্ধি একটা বিন্দুতে যদি ফোকাস করে তাহলে সেই বুদ্ধির শক্তিশালী হয়ে ওঠে। আর যদি সেটি বহু শাখায় যদি বিভক্ত থাকে তাহলে তার কিন্তু শক্তি নষ্ট হয়ে যায়, সেটি আর ব্যবসায় আত্মিকা বুদ্ধি থাকে না, কারণ মন একাগ্র হলো না। আত্মা একাগ্র অবস্থায় একটা বিন্দুতে ভগবানের প্রতি আকৃষ্ট করতে পারলো না। আমরা কি ভাবলাম, আচ্ছা ভগবান আমার জীবনের একটি অংশ, আমরা কিভাবে নিই, বাড়িতে আমাদের ঠাকুর রাখা আছে, সকালে নকুলদানা একটু জল দিয়ে দিলাম, হয়ে গেল, আর সন্ধ্যাবেলায় আবার একটু ঘন্টা বাজিয়ে দিলাম, হয়ে গেল। না, ভগবান আপনার বড় সার্কেলের মধ্যে একটা ছোট সার্কেল নয়। আমরা যখন ভাবতে পারবো ভগবানের সার্কেলের মধ্যে আমরা একটা ছোট সার্কেল, সবকিছু ভগবানের, তার মধ্যে আমরা একটা ছোট অংশ, নাকি আমাদের বড় মধ্যে ভগবান ছোট অংশ নয়, বড় ভগবানের মধ্যে আমরা একটা ছোট অংশ যখন ভাবতে পারবো, তখন আমরা ঈশ্বর চেতনায় সবসময় মগ্ন থাকতে পারবো। আর সেটিকে বলছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি। ঠিক আছে? তো তারপরে এইবার আমরা পড়বো যে বেদ কি আর বেদে কি আছে। হ্যাঁ, তো বেদ হচ্ছে বেদ মানে হচ্ছে জ্ঞান। বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। আর এই জ্ঞান ভগবান কাকে দিয়েছিলেন, ভগবান দিয়েছিলেন, ভগবানের থেকে এসছে। বেদের জ্ঞান কোথা থেকে এসছে, ভগবানের থেকে। ভগবান কাকে দিয়েছিলেন, প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয়ে স্থাপন করেছিলেন এই জ্ঞান। আর এই জ্ঞানের মধ্যে থেকে কি জানা যায়, বেদের মধ্যে খুব সুন্দর সুন্দর বাক্য, কর্মকাণ্ড, অ্যাস্ট্রোনমি, অর্থনীতি, তারপরে আপনার পদার্থবিদ্যা, সব কিছু আছে সেখানে। সেখানে শল্য চিকিৎসা সব কিছু আছে। আর তার সঙ্গে কি আছে, এগুলো সব কর্মকাণ্ড বলে, এগুলো সব কর্মকাণ্ডী জ্ঞান। আর তার সঙ্গে কি আছে, ভগবান সম্বন্ধে জ্ঞান আছে। তাই বেদ পড়ে কেউ যদি ভগবানকে যদি না জানতে পারে তাহলে তার জন্য বেদ পড়া বৃথা। তাই ভগবান
বলছে আর বেদের রচয়িতা কর্তা কোন, কে? ভগবান বলছে আমি স্বয়ং বেদের রচয়িতা। তো ভগবান কিভাবে রচনা করেছিলেন বেদ? ভগবানের পুরো জ্ঞান ব্রহ্মার মধ্যে দিয়েছিলেন, ব্রহ্মা সেই জ্ঞান তার মানস পুত্রদের মধ্যে দিয়েছিলেন, সেটি শ্রুতি হিসাবে চলতো। পরবর্তীতে ব্যাসদেব, যিনি ভগবানের সপ্তাবেশ অবতার, তিনি আবার এই কথাগুলিকে তিনি লিপিবদ্ধ করেন, করে বেদের পুস্তকের আকার প্রদান করেন। তারপরে বেদে তাহলে কি আছে? বেদে কি আছে? সুন্দর ছন্দে লেখা আছে বেদ। বেদে খুব সুন্দর সুন্দর কথা আছে। হ্যাঁ, তো তাই আমরা পড়ি বেদে কি আছে। ইয়ামিমাম ইয়ামিমাম পুষ্পিতাং বাচ্চাং প্রবোদন্ত বিপশ্চিতঃ বেদ বেদ বাদরতা পার্থ নান্নদ নান্নদ অস্তি নান্নদ অস্তি তি বাদিনঃ কামাত্তান স্বর্গোপরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগ ঐশ্বর্যং গতিং পতি। তার মানে বেদের মধ্যে ধর্ম অর্থ কাম ও মোক্ষ চারটে কথাই লেখা আছে। ধর্ম অর্থ কাম ও মোক্ষ মানে হচ্ছে জীবনের পরমার্থ। ধর্মের পথে থেকে অর্থ উপার্জন করে নিজের ইচ্ছা সমূহ মিটিয়ে তারপরে মোক্ষ প্রাপ্তির দিকে যাওয়া, এটাকে ধর্ম অর্থ কাম ও মোক্ষের একটি পর্যায় হিসাবে বলা হয়। আমরা কিন্তু তারও বাইরে কথা বলতে চাইছি। হ্যাঁ, আমরা তাই এখানে কি বললো, ইয়ামিমাম পুষ্পিতাং বাচ্চং প্রবোদন্ত বিপশ্চিতাঃ বেদ বাতরতা পার্থ নয়নাদ अस्ति नयनदस्तीति वादिनः कामात्मानं सर्गोपरा जन्म कर्म फल प्रदाम क्रिया विशेष बहुलां भोग ঐশ্বর্য গতিম প্রতি। এর অর্থ খুব সুন্দরভাবে বলেছে। এইবার শুনলেই আপনাদের প্রথমে মন খারাপ হয়ে যাবে। কি মন খারাপ হয়ে যাবে? এখানে আহ আহ, অবিপশ্চিতি অবিপশ্চিত বলে একটি কথা আমরা পড়লাম, প্রবোদন্তি বিপশ্চিত, হ্যাঁ না, প্রবোদন্ত অবিপশ্চিত মানে হচ্ছে যাদের বুদ্ধি কম। যাদের বুদ্ধি কম তাদেরকে বলা হয় অবিপস অবিপশ্চিত। অবিপশ্চিত মতলব যাদের বুদ্ধি কম, যাদের বুদ্ধি কম। তাই বলছে বিবেক বিবেক বর্জিত মানে বুদ্ধি কম ব্যক্তিরা বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে পড়ে। যারা কম বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা বেদের পুষ্পিত বাক্যে মানে খুব রং ঢং চড়ানো, খুব ছন্দ, খুব সুন্দর সুন্দর ব্যাখ্যাতে তারা আসক্ত হয়ে পড়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ ইত্যাদি সকম কর্মকেই তারা জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। বেদের মধ্যে যে জ্ঞান দেওয়া আছে সেই জ্ঞানের দ্বারা আমরা যজ্ঞ করে স্বর্গ সুখ লাভ করতে পারি। বেদের দ্বারা যজ্ঞ করে উচ্চকুলে জন্মগ্রহণ হতে পারে। বেদের দ্বারা যজ্ঞ করে ক্ষমতা লাভ ইত্যাদি সমস্ত সকাম কর্ম বেদের দ্বারা আমরা করতে পারি। আর যারা কম বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা ভাবে এটি বুঝি বেদের উদ্দেশ্য। যারা কম বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা ভাবে বেদের উদ্দেশ্য হচ্ছে বেদ পড়ে জ্ঞান অর্জন করে স্বর্গ সুখ ভোগ করা, বেদ পড়ে জ্ঞান অর্জন করে উচ্চ কুলের জন্মগ্রহণ করার ইচ্ছা প্রকট করা। বেদের বেদ থেকে জ্ঞান অর্জন করে তারা ভাবে কি ক্ষমতা সম্পন্ন হয়ে আমি সকলকে শাসন করব। এইগুলো হচ্ছে বেদের জ্ঞান থেকে যারা পেয়ে, এই বেদের জ্ঞান পেয়ে যারা এই ধরনের ইচ্ছা প্রকট করে তাদেরকে কি বলা হচ্ছে? বিবেক বর্জিত বা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব। ইন্দ্রিয় সুখ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে এর ঊর্ধ্বে আর কিছু নেই। তারা কি ভাবে? যে ইন্দ্রিয় সুখ এবং ঐশ্বর্যের উপরে আর কিছু নেই। কারা বলে? বিবেক বর্জিত লোকেরা, যাদের বুদ্ধি কম, তারা এইভাবে ব্যাখ্যা করে। একটু শুনুন। সাধারণ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের অজ্ঞানতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সুরা, নারী উপভোগ এবং জড় ঐশ্বর্যে পূর্ণ স্বর্গলোক গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করার ঊর্ধ্বে তারা আর কিছুই চান না। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া হয়েছে, যার মধ্যে জ্যোতিষ্টম যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাস্তবিকই যে মানুষ স্বর্গে যেতে চায়
তার এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন অবশ্যই করা কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে যে এটি বেদের জ্ঞানের চরম উদ্দেশ্য। এই প্রকার অনভিজ্ঞ মানুষের পক্ষে একাগ্র চিত্তে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করা সুকঠিন। মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি তত্ত্বজ্ঞান বিবর্জিত মানুষেরাও স্বর্গলোকের এই রকম ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে ভোগ করবার বাসনায় লালায়িত হয়ে থাকে। তার মানে আমরা স্বর্গ ভোগের যারা ইচ্ছা প্রকট করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কথা বলল। তাই আমরা যখন কেউ মারা গেলে বলে না স্বর্গবাস হয়েছে, এটা যে যে বলছে তারও কম বুদ্ধির পরিচয়ও। আবার সঠিক বুদ্ধি হতে পারে যে ব্যক্তি মারা গেছে সে স্বর্গের জন্যই শুধু প্রার্থনা করতেন, তাই হয়তো স্বর্গে গেছে, তাই না? তো স্বর্গে যারা যেতে চায় তারা কম বুদ্ধি সম্পন্ন মানুষের কথা এখানে বলা হয়েছে। এইবার বলা হচ্ছে যারা ভোগ এবং ঐশ্বর্যের মধ্যে যারা ডুবে আছে তাদের পক্ষে ভগবত ভক্তি করা খুব কঠিন। তাদের পক্ষে ভগবত ভক্তি করা খুব কঠিন। কারণ একটা ছেলে হোস্টেলে পড়াশোনা করে, আর সেই হোস্টেলে একটি রুমে একটি বড় এলসিডি টিভি লাগানো আছে ওর রুমেই। তার কাছে রিমোট আছে, ইন্টারনেট আছে, তার ঘরে এসি লাগানো আছে, আর কি লাগানো আছে, কেবল টিভি, যত ধরনের ফেসিলিটিস দরকার ওই টিভির সঙ্গে লাগানো আছে। ওই ছেলে পড়াশোনার জন্য কতখানি কাজে লাগবে, কতখানি সময় সে পড়াশোনার জন্য বার করতে পারবে? সে টিভি দেখা থেকে নিজেকে বিরত রাখতে পারবে? বা টিভিকে সে কি পড়াশোনার জন্য কাজে লাগাবে? যদি প্রকৃত বুদ্ধিমান হয় ওই ইন্টারনেটকে পড়াশোনার কাজে লাগাবে, কিন্তু যদি একটু বুদ্ধি থেকে ভ্রষ্ট হয় খুবই সম্ভাবনা বেশি যে ওই টিভিটাকে সে এন্টারটেনমেন্টের জন্য কাজে লাগাবে, তাই তো? আর যখনই এন্টারটেনমেন্টের জন্য কাজে লাগাবে তখন সে পড়ার সময়কে নষ্ট করে ফেলবে, তাই না? তাই বলছে এই শ্লোকটির মাধ্যমে বলছে ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম, ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া প্রহিত চেতসাম ব্যবসায়াত্মিকী বুদ্ধি সমাধো না বিধায়তে। ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া প্রহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো না বিধায়তে। তো বলছে যাদের চিত্ত জড় সুখ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তি যুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না। যাদের কাছে যত ফেসিলিটিস আছে, ভগবানের কাছে কারা যায় আমরা পড়েছিলাম, মনে আছে? চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকীর্তিন অর্জুনা আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতর সভা। সেখানে কারা গেল? আর্ত মানে যারা দুঃখী, জিজ্ঞাসু যাদের মনের মধ্যে প্রশ্ন আছে, আর কারা যায়? আর অর্থার্থী যাদের টাকার প্রয়োজন, আর হচ্ছে জ্ঞানী। এখানে কোনো জায়গাতে বলেছে যারা ভোগ ঐশ্বর্য খুব ভোগ করে তারা যায়? তাদের কথা বলেনি। তারা যায় না, কারণ তারা দুষ্কৃতির মধ্যে পড়ছে। কি বলছে? নামাং দুষ্কৃতি নো মূঢ়া প্রবদন্তে নরাধমা মায়া হিত জ্ঞানা। যাদের জ্ঞান মায়া অপহরণ করেছে, এই ভোগ ঐশ্বর্যের মধ্যে আমাদেরকে রেখে মায়া আমাদের প্রকৃত জ্ঞানকে হরণ করে নিয়েছে। মায়া হিত জ্ঞানা আসুরিম ভাবমাশ্রিতা। তো এই চার ধরনের ব্যক্তি ভগবানের কাছে যায় না। কারা? যারা মূঢ়া, যাদের বুদ্ধি নেই, যারা নরধম, যারা মানুষের থেকেও অধম, আর যাদের জ্ঞান আছে কিন্তু মায়া এই ভোগ ঐশ্বর্যের মধ্যে তাদের ফেলে দিয়ে তাদের জ্ঞানকে হরণ করে নিয়েছে। আর কারা? আর যারা আসুরি ভাব আছে। এই চার ধরনের ব্যক্তিত্ব ভগবানের কাছে যায় না। তাহলে আপনার কাছে যদি খুব ফেসিলিটিস আছে সেগুলোকে খারাপ হিসাবে নেবেন না। সে সেবা সেগুলোকে নেবেন ভগবানের অসীম কৃপা, ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে। এইবার আপনার ওই ঐশ্বর্য, ওই প্ল্যাটফর্ম, ওই টিভিটা আপনার ঘরে যেটা আছে সেটিকে আপনার পড়াশোনার কাজে ব্যবহার করার জন্য, আপনার ভক্তির জন্য যদি ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে সর্বশ্রেণীর ব্যবহার। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম চারটে বাচ্চা আছে। একটি বাচ্চা হোস্টেলে থাকে, একটি বাচ্চা হোস্টেলে থাকে, আর একটি বাচ্চা স্কুলের কাছেই থাকে কিন্তু বাড়িতে থাকে, আর একটি বাচ্চা কোথায় থাকে? আরেকটু দূরে থাকে, 2-3 কিলোমিটার হেঁটে আসতে হয়। আর একটা বাচ্চা 10 কিলোমিটার দূরে থাকে, তাকে সাইকেল চালিয়ে আসতে হয়। এই চারটে বাচ্চাই স্কুলে এসে একই ক্লাসে পড়ে।
4টে বাচ্চা একই ক্লাসে পড়ে। যে হোস্টেলে আছে তার কাছে ফেসিলিটিস বেশি, সে 10 মিনিট আগে এসে ক্লাসে বসতে পারে। যার বাড়ি পাশের বাড়িতেই আছে সে 15 মিনিট আগে এসে ক্লাসে বসতে পারে। যার 2 কিলোমিটার আছে সে আধ ঘন্টা আগে বেরিয়ে সে এসে ক্লাসে বসতে পারে। আর যার 10 কিলোমিটার দূরে আছে সে 1 ঘন্টা আগে বেরিয়ে আসতে পারে। তো এগুলো হচ্ছে প্রিভিলেজ, এগুলো হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এদের কাছে 4জনের কাছে 4 রকমের ফেসিলিটিস আছে। কিন্তু পরীক্ষায় যদি পড়াশোনা না করে, যদি না লেখে, সে যেই হোক, সে হোস্টেলের ছেলে হোক, বাড়ির স্কুলের বাড়ির পাশের ছেলে হোক, 1 ঘন্টা সাইকেল চালিয়ে আসা ছেলে হোক, বা আধ ঘন্টা হেঁটে আসা ছেলে হোক, প্রত্যেকেই কিন্তু ফেল করবে। তাই হোস্টেলে যে ছেলেটি আছে, যার কাছে ভোগ ঐশ্বর্য বা যে উচ্চ কুলে বা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে, যার কাছে ফেসিলিটিস বেশি আছে, সে ভালো করে পড়ুক না। তার কাছে তো ভালো করে পড়ার সুযোগটা আছে, সেই সুযোগটাকে তাকে কাজে লাগাতে হবে, তবেই সেটা হবে ব্যবসায়াত্মিকা বুদ্ধি। না হলে তাকে জানতে হবে, সে হোস্টেলে এই ভেবে যদি থাকে আমি বড় লোকের ছেলে, আমার কাছে টাকা আছে, পড়লেও কিছু হবে না, না পড়লেও কিছু যায় আসে না, কোনোদিন তার ভালো রেজাল্ট হবে না, সে অবশ্যই অধঃপতিত হবে। সে যদি সবসময় তার প্লাজমা টিভি দেখতে যদি ব্যস্ত থাকে, তাহলে অবশ্য অবশ্যম্ভাবী তার অধঃপতন হবে। অন্যরা তাকে ছাড়িয়ে বেরিয়ে চলে যেতে পারে, তখন আফসোস করলে হবে না। তাই বলছে ভোগ ঐশ্বর্য পোষক্ত নাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধয়তে। যাদের চিত্ত জড় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করতে পারে না। তাই আপনাদের খুব সতর্ক হতে হবে। ভগবান যদি আপনাকে কোনো ফেসিলিটিস দিয়েছে, যদি কোনো সুযোগ দিয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে আপনাকে সব সময় সেগুলো থেকে বিরত থাকতে হবে। আপনাকে ভাবতে হবে আপনার কাছে ওই ফেসিলিটিস গুলো দিয়েছে। মাতাজি একদিন বলছিলেন না, দোলা চক্রবর্তী মাতাজি, যে আমি বড়লোক বাড়ির ঝি, আমি বড়লোক বাড়ির ঝি, ফেসিলিটিস তো সব পাচ্ছি কিন্তু আমি মালিক নই। এই ভাবনা চিন্তা আমাদের মনের মধ্যে আনতে হবে যে ফেসিলিটিস তো আমি ভোগ করছি মালিকের সবকিছু বাড়ির, কিন্তু বাড়ির মালিকানাতে আমার কিছু নেই। তাই আমরা যখন এই ভাবনা চিন্তা মনের মধ্যে আনতে পারবো, অবশ্যই এটি ঠাকুরের কথা, উনি বলেছিলেন। তো তাই আমাদের ভাবতে হবে যে আমরা আমরা আমাদের কাছে যে ফেসিলিটিস গুলো আছে এগুলো আমার নয়, আমাকে দিয়েছে, সুযোগ পাচ্ছি, কিন্তু আমি এর মালিক নই। কোনো বন্ধুর গাড়িতে বা কোনো বিশেষ ব্যক্তির গাড়ি, খুব দামি গাড়িতে বসে যদি 1 ঘন্টা যাওয়ার সুযোগ পাই, তখন আমাদের ভাবতে হবে আমি ওর গাড়িতে বসে যাওয়ার সুযোগ পেয়েছি, এটি আমার গাড়ি নয়। যে মুহূর্তে আমি ভাববো এটি আমার গাড়ি, তখনই আমি বিপদে পড়ে যাব। কিন্তু আমি যদি ভাবি আমি একটু সুযোগ পেলাম, আমি এটাকে গ্রহণ করে আমার যাত্রাটাকে সম্পন্ন করে নিলাম, সেটি হবে বুদ্ধিমান ব্যক্তির কাজ। কিন্তু তখন যদি ঈর্ষা উৎপন্ন হয়, তখন যদি ও কি করে পেলো এইসব যদি উৎপন্ন হয়, তাহলে আবার আমরা আমরা আবার বিচলিত হয়ে পড়বো, তাই তো? তাই বলছে যে আমাদের কাছে যে ফেসিলিটিস গুলো আছে সেই ফেসিলিটিস গুলো কিভাবে ব্যবহার করতে হবে, ভগবান ভক্তির জন্য ব্যবহার করতে হবে। যে ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতে হবে, ভগবান তুমি আমাকে কষ্টে দূরে রাখোনি, আমাকে 1 ঘন্টা সাইকেল চালিয়ে স্কুলে আসতে হয় না, আমি হোস্টেল থেকে পড়ার সুযোগ পেয়েছি, আমি আরো পড়বো, আমি আরো আরো ভালো রেজাল্ট করব, আমি আরো ভগবত ভক্তি করব। ভগবান আমাকে এইগুলো দিয়েছে, কিসের জন্য দিয়েছে? ভালোভাবে ভক্তি করার জন্য, নাকি ভোগ ঐশ্বর্যের মধ্যে ডুবে থাকার জন্য। তাই ভগবান এবার কি বলছে, তৈগুণ্য বিষয়া বেদ নির্গণ্য নিস্তৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নির্দ্বন্দ্ব নিত্যাস শক্তস্থ নিত্যাসক্তস্থ নির্যোগ ক্ষেমত আত্মবান ত্রৈগুণ্য বিষয়া বেদ নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। তাই অর্জুনকে কি বললেন ভগবান? বললেন বেদে প্রধানত প্রকৃতির 3টে গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা খুব পড়বো প্রকৃতির 3টে গুণ সম্বন্ধে। যারা আগের 140 দিন 18 দিন পড়েছেন তারা তো শুনেছেন প্রকৃতির 3টে গুণ হচ্ছে ভগবদ গীতার একটি স্তম্ভ, আর একটি হচ্ছে আত্মা বা শরীর, ঠিক আছে? তাই বলছে বেদে প্রধানত প্রকৃতির 3টে গুণের বিষয়ে আলোচনা করা হয়। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ অবস্থায় চলো, অর্থাৎ গুণাতীত অবস্থায় চলো, সমস্ত দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হও হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। কি বললো? লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় যুক্ত হও। কি বললো? তৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্যস্ত
নিত্য সত্যস্থ নির্যোগ নির্যোগ ক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটে গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। এবার ভগবান খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে এই ভগবত গীতা সম্বন্ধে একটু কি বলছে বলছে এখানে একটু একটু আপনারা শুনুন। হ্যাঁ, পরম ব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা বা অনুসন্ধান করা। কি বলছে এখানে? ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় সখা ও শিষ্য রূপে অর্জুনকে এখানে উপদেশ প্রদান করতে বলা হয়েছে বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের শুরুই হয়েছে ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে, অর্থাৎ পরব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা অনুসন্ধান করা। এই জড়জগতে প্রতিটি জীব বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারেন কিভাবে জীবন যাপন করলে তারা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন জনিত কার্যকলাপ শেষ হওয়ার পর উপনিষদের মাধ্যমে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপনিষদ হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ। যেমন গীত উপনিষদ হচ্ছে ভগবত গীতা, হচ্ছে পঞ্চম বেদ ভগবত মহাভারতের অংশ। এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। আমরা যখন কোনো দোষ করি, আমরা কোনো অন্যায় করি, আমরা যখন কোনো দোষ করি তখন আমাদের জেল হওয়ার জন্য পুলিশে ধরে নিয়ে যায়। তো তারপরে আমরা কি করি? উকিল ধরি। তো উকিল ধরে তো আমাদের পরিবারের লোকজন উকিল ধরে কোর্টে আমাদেরকে মুক্ত করানোর চেষ্টা করা হয়। তাই আমরা এই জড় জগতে আমরা আমরা অপরাধী, আমরা এখানে আমাদের সব পানিশমেন্ট হচ্ছে, আরো হবে। তাই আমাদের এখানে উকিল কারা? আমাদের হচ্ছে গুরুদেবরা, আমাদের জ্ঞানী সাধুরা, তারা হচ্ছে উকিল। তাদেরকে যদি আমরা ধরতে পারি তাহলে তারা আমাদেরকে এই জড় বন্ধন থেকে মুক্ত করতে পারে, এই জেল থেকে মুক্ত করতে পারে। কিন্তু আমাদের সেই জ্ঞানও নেই। আপনাদের বলেছিলাম না, তিন ধরনের মূর্খ হয়। এক মূর্খ এক মূর্খ হচ্ছে যে নিজে জানে না কিন্তু জানে কে জানে, তারা ভালো মূর্খ। যে নিজে জানে না, আমি যেমন আইন জানি না কিন্তু আমি এতো জানি যে আইনটা কে জানেন, তিনি হচ্ছেন লয়ার, তার সাহায্য নিয়ে আমি আইনের ফাঁদ থেকে বাঁচতে পারি, তাই তো। দুই নম্বর মূর্খ হচ্ছে যে নিজেও জানে না, ঘটনাটা জানে না এবং কে জানে সেটাও জানে না। প্রথম জন কে? প্রথম জন নিজে জানে না কিন্তু কে জানে সেটা জানে। আর দ্বিতীয় জন কি? নিজেও জানে না আর কে জানে সেটাও জানে না, দুই নম্বর মূর্খ। কিন্তু তাদেরকে যদি বোঝায় কি হয়েছে তাহলে কিন্তু তারা সঠিক পথে যেতে পারে। আর তৃতীয় শ্রেণীর মূর্খ হচ্ছে সব থেকে বিপজ্জনক মূর্খ। তারা কে? নিজে জানে না কিন্তু ভাবে আমি জানি। এই ধরনের মূর্খদেরকে আপনি কখনোই শেখাতে পারবেন না। তাই এই তৃতীয় শ্রেণীর মূর্খরা যারা জড়জগতে অত্যন্ত ভোগ ঐশ্বর্যের মধ্যে থাকে তারা তৃতীয় শ্রেণীর মূর্খ। তারা জীবনের পরম উদ্দেশ্য, তারা যেটা জানে সেটা ভুল জেনে তারা জীবনকে সেইভাবে স্থাপিত করে রেখেছে। তাই এই প্রকৃত যদি উদ্দেশ্য জানতে গেলে আমাদের কি করতে হয়? আমরা তাহলে আমাদের যখন আমাদের জীবনে সাধু গুরু বৈষ্ণব বা শাস্ত্র আমাদের জীবনে চলে আসে, এসে আমাদের কি করে? আমাদেরকে প্রকৃত জ্ঞানের আভাস দেয়। আর তখনই যদি আমরা সেই জায়গাটা নিতে পারি তখনই আমরা আমরা কিন্তু আমাদের প্রকৃত রূপে জানতে পারবো। ওই যে আপনাদের মৌমাছির গল্প বলেছিলাম, যে মৌমাছিরা প্রত্যেকটা মুহূর্তে তারা মোহিত হয়ে আছে কিসের দ্বারা? রানী মৌমাছির গন্ধে, ফেরামিনের গন্ধে। হ্যাঁ, সবসময় মোহিত হয়ে থাকে তারা, বাহ্যিক কোনো জিনিস জানার চেষ্টাই করে না বা সুযোগ পায় না। তখন যারা মৌমাছি মধু ভাঙে, যারা মধুর চাক ভেঙে মধু বার করে, তারা কি করে? ধোঁয়া দেয়, ধোঁয়া ধোঁয়া স্মোক ওর দিয়ে দেয়। তাহলে কি হবে? তাহলে মাছিগুলো, মৌমাছিগুলো বিভ্রান্ত হয়ে যায়, গন্ধ পায় না, ধোঁয়ার গন্ধে তারা ফেরামিনের গন্ধ আর পায় না। তখন কি করে? তারা দিগ্ভ্রান্ত হয়ে যায়, এদিক ওদিকে চলে যায়, তখন মধুটাকে ভেঙে নেয়। তো তেমনি আমরা এই সংসার জীবনে মোহিত হয়ে আছি। তাই যদি সাধু গুরু কেউ যদি বা শাস্ত্র আমাদের জীবনে এসে আমাদের কি করে? এই মোহরূপী যে ফেরামিনে আকৃষ্ট হয়ে আছি সেখান থেকে আমাদের যদি আলাদা করার জন্য আমাদের জ্ঞান রূপী ধোঁয়া আমাদের জীবনে প্রদান করে, তবে কিন্তু আমরা
প্রকৃত অবস্থান আমরা বুঝতে পারবো। তাই এখানে বলছে যে যে যতক্ষণ আমাদের এই জড় দেহ আছে ততক্ষণ জড় গুণের প্রভাবে আমাদের সমস্ত কার্য করতে হয়, তার ফল ভোগ করতে হয়। আমাদের সুখ দুঃখ শীত উষ্ণের দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়ে সহনশীলতার শিক্ষা অর্জন করতে হবে। তা করতে পারলে লাভ ক্ষতির উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যাবে। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় হতে পারলে এই দিব্যস্থল লাভ করা যায়। তাহলে দুঃখ কষ্ট আর চিন্তা ভাবনা থেকে মুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে? ভাবতে হবে, আমাদের সহনশীলতা বাড়াতে হবে, আর জানতে হবে এই পৃথিবীটা খুব অস্থায়ী জায়গা। আমরা স্থায়ী জায়গার উদ্দেশ্যে যাব, আর সেটা কিভাবে? ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করার মাধ্যমে। এই তার পরের শ্লোকটি আবার ব্যাখ্যা করতে গেলে বেদ আর ভগবানের মধ্যে ব্যাখ্যাতে আমরা চলে যাব। তাই আমরা এইখানেই থাকবো। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা প্রত্যেকবার যখন আমরা এখান থেকে 48 পর্যন্ত যাব, তখন আমরা প্রত্যেক মুহূর্তেই ভাগবত গীতা, পুরো ভাগবত গীতার মধ্যে বিচরণ করছে। আপনারা কখনো ভাববেন না 2 নম্বর অধ্যায় পড়ছেন। আপনারা আপনারা সমস্ত ভাগবত গীতার জ্ঞানের মধ্যে বিচরণ করছেন। 2 নম্বর অধ্যায়টি হচ্ছে ভাগবত গীতার সার। আর সার মানে হচ্ছে সংক্ষেপে দেওয়া আছে। তো কখনো কখনো পড়তে গেলে তার বিশ্লেষণ চলে আসলে বিস্তৃত হয়ে যেতে পারে, তো তাই চিন্তার কিছু নেই। আমরা এখান থেকে ভগবত গীতার পুরো জ্ঞানের মধ্যে আমরা বিচরণ করছি। আছি তো ঘরে বসে, কিন্তু আমরা সারা পৃথিবীর জ্ঞান অর্জন করার জন্য যেমন ইন্টারনেটের মাধ্যমে বিচরণ করি, তেমন আমরা এই 2 নম্বর অধ্যায়ে থাকলেও সমস্ত ভগবত গীতার জ্ঞানের মধ্যে আমরা বিচরণ করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তাই বারবার একই জিনিস আপনাদেরকে আমি বলছি, যাতে আপনারা আপনাদের মাথার মধ্যে শক্তভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। তো এই ছিল আজকের ক্লাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। কেউ না বুঝতে পারলে, কোন জায়গাটা বুঝতে পারলেন না সেটা বলতে পারেন। আর কোন জায়গাটায় জোর দিলে আপনারা আরো ভালোভাবে বুঝবেন সেটাও বলতে পারেন। কষ্টের জায়গাগুলো বলতে পারেন। কোন জায়গাটা বোঝা যাচ্ছে না সেই জায়গাটা আমাকে বলুন। আনমিউট করুন। আপনাদেরকে এই আনমিউটের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আমি আনমিউটের অ্যাক্সেস বন্ধ করে রেখেছিলাম ইচ্ছে করে, কারণ বারবার আপনাদের কারো কারো ফোন অন হয়ে যাচ্ছিল, আনমিউট হয়ে যাচ্ছিল। ওকে, আনমিউটের অ্যাক্সেস দিয়ে দিয়েছি। ক্যামেরা অন করতে পারেন, সাথে সাথে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। কারো কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, সন্দেহ, দুবিধা, সংকোচ, অতিরিক্ত কিছু সংযোজন, সব আপনাদের কাছে অধিকার আছে এখন। কারো কিছু বলার নেই? সবাই বুঝে গেছেন গুরুজি, কালকে সম্পূর্ণভাবে? একাদশী তো? বলুন। কালকে একাদশী গুরুজি। একাদশী কালকে? কালকে কত তারিখ দেখতে হবে, দেখে আমি গ্রুপে দিয়ে দেবো। এখনো আমার কাছে আপডেট নেই। শনিবারে 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 একাদশী। শনিবারে ওকে ফাইন, শনিবার একাদশী। গ্রুপে দিয়ে দেব প্রশ্ন। তো তাহলে আর চ্যাপ্টার সম্বন্ধে, আজকে পড়া সম্বন্ধে কারো কোনো সন্দেহ, কোনো ডাউট কোনো জায়গায়? বুঝতে পারছেন কি না সম্পূর্ণ মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? আমি বক বক করে যাচ্ছি 1 ঘন্টা ধরে, আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না, বা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। বোঝা বুঝতে যাচ্ছে? পারছেন, বুঝতে পারছি, বুঝতে কিন্তু পারছি। মনে রাখতে পারছি না আর কি কথাগুলো। আহ, বুঝতে পারছি প্রথম যে আপনি বলছেন, বোঝা যাচ্ছে সব, কিন্তু হেরা স্মরণে হেরামিনে মোহিত হয়ে আছে প্রভুজি সব। যেখানে কৃষ্ণ সেখানে এমন মোহিত করে দিচ্ছেন যে যেখানে যেখানে কৃষ্ণ সেখানে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, হ্যাঁ, বলছে সবাই হেরামিনে। কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তার মানে আপনি যখন সূর্যের আলোতে দাঁড়াবেন, আপনার পিছন দিকে একটা ছায়া পড়ে, তাই তো? তো ওই ছায়াটা হচ্ছে মায়া। এবার যেখানে আলো থাকবে সেখানে কিন্তু অন্ধকারও থাকবে, তার পিছন দিকটা। কিন্তু আপনাকে সবসময় জানতে হবে যে আপনাকে ওই অন্ধকারের বাইরে আসতে হবে, আপনাকে যেন অন্ধকার আপনাকে ধরে না রাখতে পারে। তাই বলছে কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ যেখানে আছে সেখানে মায়া থাকে না। তাই ভগবান আরো বলেছে, দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বোঝো প্রপদ্যন্তে মায়া মেতাং তারান্তিতে। ভগবানের শরণাগতি লাভ করলে মায়া কিছুই নয়। দেবী দুর্গা তারই অংশ। দেবী দুর্গা ভগবানের বহিরঙ্গা শক্তি, ভগবানের আজ্ঞাবাহক, ভগবানের ডিপার্টমেন্টের একজন ব্যক্তি। ভগবানের শক্তি বহিরঙ্গা শক্তি, সে ভগবানের নির্দেশে কাজ করছে। ভগবান যদি আপনার বন্ধু হয় তাহলে আপনার ভয়ের কারণ আছে?
কারণ আছে? নেই তো। তাই তো ভগবান বলছে, মামে মামে বোঝো উপপদ্যন্তে, যে আমার শরণাগতি লাভ করেছে, মায়া মেতে তরম দিতে, মায়া সাগরকে আরামে পার করে দেবে, কোনো অবশ্য নেই। কেমন পার করবে? গোশ খুঁড়ে। হ্যাঁ, গোশ পদে যতখানি জল ঢুকে ততখানি জল মনে হবে তার কাছে। তো একদম আপনারা শ্রবণ করুন, মনে থাকবে বারবার শুনতে শুনতে। এগুলো তো সহজ জিনিস নয় তো। হ্যাঁ, কঠিন জিনিস, কঠিন জিনিস তো। আপনি তো হ্যাঁ, আপনি তো সহজ আছেন জিনিস প্রভু। নয়। বারবার বারবার শ্রবণ করতে 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 মাথার মধ্যে ঢুকে যাবে। তখন বোর হয়ে যাবেন, মনে হবে প্রভু একই কথা প্রতিদিন বলে, বলি ইচ্ছে করে বলি, যাতে আপনাদের মাথার মধ্যে এগুলো ঢুকে। না না প্রভু, ওটা মানে আমাদের খারাপ লাগে না, ভালো লাগে, প্রতিদিন একই কথা শুনতেই ভালো লাগে। ঠিক, প্রতিদিন শুনে শুনে আমাদের মাথার মধ্যে বসে যাবে, তাই তো? ঠিক হুম। আছে, हरे कृष्णा ক্যামেরা অন प्रभु করুন। जी। हरे कृष्णा। হরে কৃষ্ণ মাতাজি, হরে বলুন কৃষ্ণ প্রভু জি। বলছি বলুন। আমি তো প্রথম শ্রেণীর মূর্খ, তবে চেষ্টা করছি। না, প্রথম শ্রেণীর মূর্খরা ভালো, কারণ ও নিজে জানে না, কিন্তু এটা তো জানে কার কাছে আছে। সব থেকে বিপজ্জনক হচ্ছে তৃতীয় শ্রেণীর মূর্খ, যে নিজে জানে না অথচ ভাবে আমি জানি। তাকে কখনো শেখাতে পারবেন না। কিছুতেই সময়টা ঠিক ঠিক বার করে উঠতে পারছি না প্রভুজি। চেষ্টা করুন কিছুতেই মাতাজি, চেষ্টা হবে। করছি। ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান রাস্তা বলে দেবে, ভগবানের কাছেই প্রার্থনা করতে হবে। ঠিক আছে, সবাই তো আমরা সব ফেসিলিটিস নিয়ে আসিনি, তার মধ্যে কষ্ট সবকিছু নিয়ে আছি। এবার কিন্তু আমাদের উদ্দেশ্য জানতে হবে, বাড়ি যত দূরেই হোক, স্কুলে গিয়ে যেন আমরা পড়ি, না হলে কিন্তু পরীক্ষায় ফেল করে যাব। সে 2 ঘন্টা সাইকেল চালিয়ে আসুক আর হোস্টেল থেকেই আসুক, তাই না? আমাদের জানতে হবে, যারা যত কষ্ট করে আসছে তাদের সংকল্প আরো দৃঢ় হওয়া উচিত, যে এই যদি আজকে যদি আমি ফেল করি, আবার আমাকে এই কষ্টই করতে হবে। তাই আর নয়। হ্যাঁ, আর নয়, একটা গান এসেছিল না, এই সরকার আর নয়, বা এরকম কিছু বলে। তো ওই রকম, এই জীবন আর নয়, আর নয়, আর ভৌতিক জীবন নয়, এটা আমাদের সংকল্প খুব তীব্রভাবে বানাতে হবে। আর ক্যামেরা অন হবে কারোর? হবে। করুন, ক্যামেরা অন করুন, দেখি অ্যাটেন্ডেন্স হয়ে যাক। 50-এর গন্ডি কিন্তু পেরোচ্ছে না। 50-টা বেরোবে গন্ডি। বেরোবে। সব ভগবত গীতার জ্ঞান পেয়ে গেল না ভয়ে পালিয়ে গেল? মানে প্রভুজি 2-3 জন যারা অসুস্থ আছে ওরা আবার জয়েন করলে 50 গন্ডি পেরিয়ে যাবে। এই আমাদের অভিজিৎ চন্দ্র প্রভুজি অসুস্থ হয়ে আছে, একটা অ্যাক্টিভ আমি মেম্বার। কথা বলেছিলাম, প্রভুজি আমি কথা বলেছিলাম, আচ্ছা, চলছে ট্রিটমেন্ট চলছে, 2-1 দিনের মধ্যে উনি পারবেন। ওকে। তো আজকে এখানেই থাক তাহলে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে জয়েন করছেন, শ্রবণ করছেন, এবং অন্যদের জন্য ভাবনা চিন্তা করছেন, এটাই সব থেকে বড়। হুম। তো রেকর্ডিং বন্ধ করলাম, কারো কিছু প্রশ্ন নেই।